সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আটা আর ডিম দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানালে কিন্তু দেখবেন ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর এভাবে বাসায় তৈরি করলে আর কখনো কিন্তু বাইরে থেকে কিনে খেতে ইচ্ছে হবে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি একটি বাটি আর এর মাঝে দিয়ে দিচ্ছি ২ টি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ টি কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ টি ডিম। আমি আজকের এই নাস্তাটি ২ টি ডিম দিয়েই তৈরি করব। আর এই ২ টি ডিম দিয়ে নাস্তাগুলো বানালে কিন্তু দেখবেন পরিবারের সবারই কিন্তু খুব ভালোভাবেই খাওয়া হবে। এখন এই ডিমটাকে আমি একটি চামচ দিয়ে ভালোভাবে সবগুলো মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ডিম আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এটা মেশানো হয়ে গেছে। এখন এই বাটিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি আরেকটি বাটি নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ১/২ চামচ থেকে একটু কম লবণ আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই তেলটাকে আটার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আটাটাকে ঘষে, ঘষে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তেল আর আটাটা যদি মেশানো ভালো হয় তাহলে কিন্তু ডোটাও ভালো হবে। আর এটা পিঠাটাও কিন্তু ভালো হবে। আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি পানিটা একবারে দিচ্ছি না, ১ম এ কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। একবারে পানিটা দিতে যাবেন না, একবারে পানিটা দিলে দেখা যাবে ডোটা কিন্তু পাতলাও হতে পারে অথবা শক্তও হতে পারে। তো অবশ্যই ২ থেকে ৩ বার এভাবে পানি দিয়ে ডোটাকে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ২ থেকে ৩ বার পানি দিয়ে ডোটা যদি বানিয়ে নেন তাহলে কিন্তু ডোটা খুবই পারফেক্ট হবে। আমি একইভাবে কিন্তু এই আটাটাকে ২ থেকে ৩ মিনিটের মতো এভাবে মথে নিচ্ছি। আর মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একটি ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে মথে নিতে হবে। আমি ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট, ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি যে কয়েকটি নাস্তা বানাবো সেই কয়েকটি কিন্তু কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটি নিয়ে আমি হাত দিয়ে আবারও ঘুরিয়ে, ঘুরিয়ে খুব সুন্দর করে কিন্তু সমান করে নিচ্ছি। এবার এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে কিছুটা হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এর উপরে কিছুটা পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে এটা কিন্তু রুটি বেলে নেওয়ার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। এখন একটি রুটি বেলনাতে এটাকে রুটি বেলে নিব। আমরা রেগুলার যে রুটি বা পরোটা বানাই সেরকম করে কিন্তু আমি এই রুটিটাও বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি চতুর্দিক থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি। আমার এই রুটিটা বড় করা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন আমি কতটুকু বড় করেছি আর কতটুকু মোটা করেছি। আমার রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এখন এরপরে আমি ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ৩ থেকে ৪ চামচের মতো ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি দিলে কিন্তু দেখা যাবে এটা বের হয়ে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু এটা পরিমাণ মতো করেই দিয়ে দিবেন। এবার আমি চতুর সাইডটাকে একটু পানি লাগিয়ে নিচ্ছি। তাহলে এটা ভাঁজ করে নেওয়ার পরে আর কিন্তু এগুলো বের হয়ে যাবে না। আর এটা ভাজার পরেও কিন্তু খুলে যাবে না। আমি চতুর্দিকে কিন্তু হালকা করে পানি লাগিয়ে নিচ্ছি। আবার কিন্তু খুব বেশি পরিমাণেও পানি দেওয়া যাবে না। আমি পানিটা লাগিয়ে নিয়েছি। এখন এক পাশ থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি। এবার আমি অপর সাইড থেকেও কিন্তু উঠিয়ে নিচ্ছি। আমি এই ভাঁজটা কিভাবে দিচ্ছি তা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারতেছেন।
এই ভাঁজটা দেওয়াও কিন্তু খুবই সহজ। আমার কিন্তু ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর যখন দেখবেন নিচ থেকে একটু শক্ত হয়ে এসেছে বা কালার চলে এসেছে তখন কিন্তু এর উপরেও আমি তেলটা ছিটিয়ে দিচ্ছি। উপর থেকে এভাবে তেলটা ছিটিয়ে দিলে দেখা যাবে ডিমটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। আর এটা উল্টানোর সময় কিন্তু ডিমটা বের হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন এর নিচে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। আমি বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। আমার এই পর্যায়ে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে তারপর এটাকে উঠিয়ে নিচ্ছি। এই পিঠা থেকে তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। নয়তো কিন্তু এটা খাওয়ার সময় তেল, তেল ভাব হবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এবার এটাকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলোকে আমি ভেজে নিব। এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর সবগুলোই কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। ভাজার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই নাস্তাটি কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এভাবে নাস্তাটি যদি বাসায় তৈরি করেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এবার আমি এখান থেকে কিন্তু একটি কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরের পুরগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি ১ম এ কিন্তু এরকম মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর এটাকে আবারও কিন্তু অপর দিক করে ছোট, ছোট পিস করে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ এটা কাটার পর দেখেই কিন্তু বুঝতে পারতেছেন এর ভিতরের ডিমগুলো কতটা লোভনীয় হয়েছে। তাহলে এভাবে কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদেরগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম সহজ আর মজার, মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম সহজ, সহজ কিছু রেসিপি উপহার দিতে পারি। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।